welcome to my Nupu's kitchen. So happy Mother's Day to all of my mothers. মানে যারা আমাদের মাতৃস্থানীয় তাদেরকে আমি মাতৃদিবসের শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থাকুক পৃথিবীর সমস্ত মায়েরা। তো আজকে আমি তোমাদের একটি নতুন ধরনের আইটেম নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ এখানে আমি আলু নিয়ে নিয়েছি। আলুগুলো আমি 80% কুক করে নিয়েছি, মানে বয়েল করে নিয়েছি। আর কড়াতে তেল দিয়ে দিয়েছি। আচ্ছা, আজকে আমি যে রান্নাটা দেখাচ্ছি তার নাম দক্ষিণী আলুর দম। মানে পুরো একদম দক্ষিণী স্টাইলে আলুর দমটা হবে। এর জন্য আমি খুব বেশি তেল দেব না, ঠিক 2 চামচ মতন আমি তেল দিয়ে দেবো। তেলটা একটুখানি আমি গরম হতে দেবো। তেলটা কিন্তু ভালোভাবে গরম হবে, যেহেতু আলুগুলো আমার বয়েল করা। হালকা একটু তেলে আমি ফ্রাই করে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এবার সেদ্ধ করা আলুগুলো, যেহেতু আমি নুন দিয়ে সেদ্ধ করিনি, আমি এখানে পুরোপুরি সেদ্ধ করিনি, সামান্য বয়েল করে নিয়েছি। এবার এই সেদ্ধ করা আলুগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু আলুগুলো ভেজেও করতে পারো। সমস্ত আলুগুলো আমি দিয়ে দিলাম। যেহেতু আলুগুলো আমি নুন দিইনি, সেই জন্য সামান্য একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমি নুন দিয়ে খুব ভালো করে আমাকে ভেজে নিতে হবে। আলুগুলো তোমরা দেখতেই পাচ্ছ, খুব বেশি ভাজবো না, তাহলে আলুগুলো যেহেতু বয়েল করা, এতে ঘেঁটে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তো আলুগুলো হালকা ব্রাউন করে আমি ভেজে নিয়েছি। এবারে আমি সমস্ত আলুগুলো একটা বাটির মধ্যে আমি তুলে রেখে দিচ্ছি। এবারে কড়াইতে আমি আরও 1 টেবিল স্পুন তেল দেবো। একটু সামান্য তেল দিলাম। এবার দিয়ে এখানে আমি সর্ষে ফোড়ন দিচ্ছি, যেহেতু এটা দক্ষিণী আলুর দম, সেই জন্য সর্ষে ফোড়নটা দিয়ে দিচ্ছি। তারপরে আমি এখানে দিয়ে দেবো কারি পাতা। কারি পাতাটা একটু বেশিই লাগবে। তো সর্ষে আর কারি পাতাটা দিলে যেহেতু ছেটকায়, আমি আগে থেকে গ্যাস কমিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, যাতে এটা ছেটকাতে না পারে। এবার এই তেলের মধ্যে একে একে আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি আদা বাটা 2 চামচ, তার সঙ্গে ঝালের পরিমাণটা আপনারা বুঝে দেবেন। 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে খুব ভালোভাবে আমাকে একটু কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার এখানে আমি অ্যাড করে দেবো 1 চামচের একটু বেশি ধনে গুঁড়ো। তারপরে এখানে আমি ধনে গুঁড়োটা দেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো। সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি মশলা পাউডার, মানে এটা একটা মশলা। এই রান্নাটা আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো, যে এই যে মশলাটা খুব সুন্দরভাবেই বাড়িতে বানানো যায়। এটা কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসে। এরপরে আরও একটা উপকরণ আমি দিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস। এখানে হচ্ছে কাজু বাদাম বাটা। এই কাজু বাদাম বাটাটা একটু বেশি লাগছে। তারপরে এখানে আমি অ্যাড করে দেবো নারকেল বাটা। যেহেতু এটা
দক্ষিণী আলুর দম, তাই নারকেল বাটাটা দিতেই হবে, মানে নারকেল দিয়ে যে একটা টেস্ট আসে নারকেলের। এখানে আর কোনো মশলা কিছু আমি অ্যাড করব না। নারকেল বাটাটা দিয়ে খুব ভালোভাবে আমি এখানে কষিয়ে নিচ্ছি, কিন্তু এখানে আমি এই মুহূর্তে আমি জল দেব না। এখানে আমি একটু একটু করে নারকেলের দুধ অ্যাড করছি, যাতে মশলাটা কষানোর সময় যাতে ধরে না যায়। এখানে আমি জল দেব না, মশলাটা কষানোর সময় যাতে ধরে না যায়, সেই জন্য সমস্ত কিছু দিয়ে আমি আবারও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। তারপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন ফ্যাটানো টক দই। আচ্ছা, টক দইটা দিয়ে এখনো আমি জল দিচ্ছি না, গায়ে যে মশলাগুলো আছে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, মশলার সাথে আলুগুলো দিয়ে দিলাম, খুব ভালোভাবে আমি এবার কষিয়ে নেব। এমনভাবে কষাবো যাতে আলুগুলো কোনোভাবেই যাতে ভেঙে না যায়, ঠিক সম পরিমাণে আলু আর মশলা পরিমাণ মতন দিয়ে দিয়েছি। আচ্ছা, এরপরে আমি সামান্য জল দিচ্ছি না, একটু একটু নারকেলের দুধটা দিচ্ছি। কষানোর সময় একটু জল দিলে খুব ভালো কষানো হয়, তো আমি এখানে জল দিচ্ছি না, এখানে আমি দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। তো এই সময় এবার আমি এখানে দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন। আলুটা ভাজার সময় আমার নুন দেওয়া ছিল, এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, যেহেতু আগে আমি আলুটা নুন দিয়ে ভেজে নিয়েছিলাম। নুনটার সাথে আলুটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এবারে আমি নারকেলের দুধটা আমি দিয়ে দিলাম। আচ্ছা, মশলাটা আমার কষানো হয়ে গেছে, আমি নারকেলের দুধটা দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে ঢেকে দেবো 3 মিনিটের মতো। আচ্ছা, এটা আমার রান্নাটা হয়ে গেছে। আমি ওপর থেকে একটুখানি সামান্য গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, গ্যাসটা বন্ধ করে দিলাম। আর কয়েকটা কারি পাতা আমি এখানে ছড়িয়ে দিচ্ছি। তো আমি রান্নাটা যেরকমভাবে করলাম আপনারা ঠিক একইভাবে করবেন, বাড়িতে বানিয়ে অতি অবশ্যই খাওয়াবেন। তো হয়ে গেল আমার দক্ষিণী আলুর দম। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।